আজকে আমার অনেক কাজ আছে যার জন্য আমি সিম্পল লাঞ্চ মেক করছি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বেগুন, সিম আর মিষ্টি কুমড়া সিদ্ধ বসাই দিলাম, ভর্তা করব তাই। প্রথমে সবগুলো সবজি সুন্দর মতো ধুয়ে নিয়েছিলাম, তারপরে সিদ্ধ বসাই দিয়েছিলাম। এই যে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এইদিকে মনে করলাম ডালটা আরেক চুলাতে সিদ্ধ বসাই দিই। যেহেতু ইন্ডাকশানে সবজিগুলো সেদ্ধ হচ্ছে তাই গ্যাসের চুলাতে ডালটা বসাই দিই, তাই ভেবে আমি ডালটা ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব কালারের ডাল। ডালটা ধুয়ে চুলাতে বসিয়ে দিয়ে তারপরে মনে হলো যে ভাজিটা কেটে নিই। আজকে করলা আলু দিয়ে একটা ভাজি করব। এই ভাজিটা আমার অনেক বেশি ভালো লাগে। অনেকে বলেন করলা ভালো লাগে না, কিন্তু আমার কেন জানো করলা সবজিটা অনেক বেশি ভালো লাগে। এছাড়াও চিংড়ি মাছ দিয়ে করলার একটা তরকারি আছে, আমার খুবই বেশি ভালো লাগে। ইনশাল্লাহ আপনাদের একদিন শেয়ার করব। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছিলাম। তারপরে এদিকে আমার ভাজিটা রেডি হয়ে গেছে। তারপরে ভাজিটা নামিয়ে রেখে আমি ডালটা তেলে দেওয়ার জন্য রসুন পেঁয়াজ ভাজছিলাম, কিন্তু ভাজাটা বেশি হয়ে গেছে। যাই হোক, ডালটা আমার রেডি। এখন আমি করব ভর্তার জন্য প্রিপারেশন। তাই একটা বাটিতে বেশি করে পেঁয়াজ, সেদ্ধ করা কাঁচামরিচ নিয়ে মিক্স করে নিলাম, যেন বারবার একই কাজ করতে না হয়। তারপরে একটু একটু করে পেঁয়াজ আর মরিচের মাখানোটা নিয়ে সরিষার তেল দিয়ে প্রত্যেকটা সবজি ভর্তা করে নিচ্ছিলাম। প্রথমেই ভর্তা করলাম মিষ্টি কুমড়ার ভর্তা। আমার মিষ্টি কুমড়ার তরকারি থেকে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। আজকে আমার এতগুলো ভর্তার অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হচ্ছে না যে ভর্তা পার্টি হবে, কিন্তু না, ভর্তা পার্টি হবে না, নিজেরাই খাবো। শুধুমাত্র কাজ আছে অনেকগুলো, তাই শর্টকাটে লাঞ্চের প্রিপারেশন নিয়েছি। এখন যেহেতু মাসের প্রথম দিক, তাই আমার এখনও মাসের বাজারটা সম্পূর্ণ করা হয়নি। যাই হোক, তারপরে সবগুলো ভর্তা আমি একে একে করে নিলাম। শিম ভর্তা, বেগুন ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা। আমার রান্নাবান্না অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি মনে করলাম যে বাড়ির সামনের জায়গাটুকুতে অনেক বেশি ময়লা হয়ে আছে, তাই সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখেন রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘরটাও পরিষ্কার করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করলাম। প্রচুর পরিমাণে ধুলা ছিল। এতদিন আমার এক্সাম চলতেছিল, যার জন্য আমি রান্নাঘরের থেকে শুরু করে বাসার কোনো কিছুরই পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে খেয়াল রাখিনি। আর আমি একটু অলস আছি, আমি একটু অপরিষ্কারভাবে রাখি সবসময়, এটা আমার সমস্যা। তারপরে সব কিছু আমি সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার ভাই আইসা বলতেছিল আমি রেগে আছি নাকি। আসলে ভাইয়ের এই কোয়েশ্চেনটা করার রিজন হইতেছে, আমি কখনো রেগে থাকলে বা আমার মন খারাপ থাকলে আমি খুব কাজ দেখাই বা কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, কিন্তু আজকে এমন কোনো ব্যাপার না। প্রয়োজনে আমি কাজ করছি, যেহেতু অনেক নোংরা হয়ে আছে। তো সব কিছু সুন্দরভাবে আমি জায়গা মতো রেখে দিচ্ছিলাম। আমি ইনডোর প্ল্যান্টগুলো প্রথমে জানালার সাইডে রেখেছিলাম, তারপর মনে হলো না, এখানে স্পুন রাখবো। স্পুন রাখার জন্য আমি প্ল্যান্টগুলোকে অন্য জায়গাতে রাখলাম। দেখতেই পাচ্ছেন কতগুলা থালি বাসন, সবগুলা মেজে নিতে হচ্ছে, যার জন্য আমি ডিশওয়াশ করেই আবার ফ্লোরটাকে ক্লিন করে নিলাম। ফ্লোরটা অনেক নোংরা হয়ে আছে। তারপরে আমি পুরো বাড়ির ফ্লোরটা ক্লিন করে নিলাম। ফ্লোর ক্লিন করা হয়েছে, দেন আমার রান্নাঘরের ফাইনাল লুক। এই যে রান্নাঘরের ফাইনাল লুক, তেমন কিছুই না, পুরনো বাসা, কিন্তু পরিপাটি করে রাখলে মাশাআল্লাহ সুন্দর লাগে। কিন্তু আমি অনেক অলস, সবসময় পরিপাটি করে রাখতে পারি না, সবসময় এলোমেলো করে রাখি, নোংরা করে রাখি, এটা আমার সমস্যা। আবার যখন মনে হয় অনেক নোংরা হয়ে আছে, তখন অনেক ক্লিন করি, নিজের শরীর খারাপ করায় ফেলি। তারপরে তো ফাইনালি আমার সব কাজ কমপ্লিট। আমি শাওয়ার নিয়ে লাঞ্চ করতে বসলাম। প্রথমে সবার অপছন্দের করলা আর আমার পছন্দের করলাটা খেয়ে নিলাম। খেয়ে বেগুন দিয়ে ট্রাই করলাম, তারপরে সিম খেলাম, সিম ভর্তা, আর খেলাম মিষ্টি কুমড়া ভর্তা। আমার খুব বেশি মজা লেগেছে আজকের খাবারটা। তারপর ডাল ট্রাই করলাম যে কেমন হয়েছে। আমি নিজের খাবার নিজে ট্রাই করছিলাম। বাচ্চাদেরকে সব খাবার একসাথে খাওয়ানো হয়, যেভাবে তরকারি সব কিছু মিক্স করে খাওয়ানো হয়, আমিও এইভাবেই খেতে পছন্দ করি। আমি জানি না কার কেমন লাগবে, কিন্তু আমার এইভাবে খুবই ভালো লাগে। আমি সবসময় সব তরকারি একসাথে মিক্স করে মেখে খেয়ে নিই। আলহামদুলিল্লাহ, আজকে ছিল এই লাঞ্চ, আর এই ছিল আমার আজকের ব্লগ। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।